জনবার্তা, খবর যখন সবার। রাজনীতি না, রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললে করতে হবে নাকি? আমি কার শিখা চাকর নাকি? আরে যা বলছি সব অসম্ভব। আমাকে একজন ছবিটা 2-4 দিনের মধ্যে সমস্ত দেয়াল লেখার কাজ সম্পূর্ণ করব এবং আমরা কোথায় কিভাবে নির্বাচনী সভা, নির্বাচনী মিছিল, নির্বাচনী প্রচার করব, আগামীকাল দেবাংশু এবং আমি আমার বাড়িতে বসে সেটা তৈরি করব। তৈরি করার পর আপনাদের আবার জানাবো। আমি আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য যাতে চুঁচুড়া বিধানসভায় 2011, 2016 এবং 2021-এর যে ধারা আছে সেই ধারা বজায় রেখে আমরা টিম তৃণমূল কংগ্রেস, আমরা মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাবার শপথ নিলাম আজ। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বাংলা গড়ার কাজ চলছে সেটাতে অভিষেকের পাশে থেকে আমরা বাংলা গড়ার কাজ করব। দল একটাই, তার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রী একটাই, তার নাম মমতা ব্যানার্জি, আর নেতা একটা, তার নাম অভিষেক ব্যানার্জি। অন্য কোনো সংসদ, এমএলএ, অমুক তমুক এদের কোনো মূল্য নেই, দলটাই সব। গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। আপনাদের রিপোর্টারদের এই হচ্ছে মুশকিল, খুঁচিয়ে ঘা করা। দল এক জায়গায় আছে, একসাথে চলবে, একসাথে লড়বে, বিজেপিকে হারাবে। চলুন তো, থ্যাংক ইউ। কে 40 আমাদের টার্গেট, 40-এর আশেপাশে থাকবে। হ্যাঁ, আমি 20 ছিলাম। এখন তো মমতা ব্যানার্জি সমাজের জন্য যা কাজ করেছেন, লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, সেগুলো অ্যাড হয়েছে। যুবসাথীটা অ্যাড হয়েছে, যুবসাথী 21-এ ছিল না, লক্ষ্মী ভাণ্ডার 21-এ ছিল না, 21-এর পর হয়েছে, তাহলে সেটা ডবল হবে, স্বাভাবিক। সারা বাংলা জুড়ে বিজেপির প্রার্থী ঘোষণা হয়ে গেল, চুঁচুড়া চন্দ্রনগর বাকি রয়ে গেল। চুঁচুড়া কি কোথাও ভয় পাচ্ছে বিজেপি? ভয় না পেলে তো প্রার্থী বলতোই, ভয় না পেলে তো প্রার্থী ঘোষণা করতোই। দলের মধ্যে নিশ্চয়ই ভয়ের কারণ আছে, তাই দেরি করছে। আমি সার্ভিস দিয়েছি মমতা ব্যানার্জির সাহায্য নিয়ে, আমার ব্যক্তিগত কোনো ক্যারিজমা নেই। আপনার আছে বলে এত লোক আছে আপনার সাথে? এত লোক আছে, আমি এখনো এমএলএ আছি বলে। যেদিন আমি এমএলএ থাকবো না, দলের কোনো সংগঠনে থাকবো না, এত লোক থাকবে না।